আজ আমরা এমন একজন মানুষের গল্প আনফিল্টার্ড করব, যিনি কোনো রাজনীতি, কোনো ক্ষমতা, কোনো লাইমলাইটের অংশ নন। একসময় যার কাছে ছিল না একটা পেন্সিল কেনার টাকা, যার কাছে ছিল না বাসের ভাড়া দেওয়ার 90 টাকা, আজ সেই মানুষ ঠিক সেই 90 টাকাতেই পুরো একটা কোর্স পড়িয়ে দেন, যতটা সম্ভব মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য। এই অদ্ভুত যাত্রার নাম খান স্যার। হ্যাঁ বন্ধুরা, খান স্যারকে ঘিরে তার নাম নিয়ে বহুদিন ধরে চলছিল নানান জল্পনা। কেউ বলল এক নাম, কেউ বানিয়ে দিল আরেকটা, এমনকি গুজব উঠেছিল তার নাম নাকি অমিত সিং। কিন্তু শেষ পর্যন্ত মিডিয়া রিপোর্ট আর নিকটজনদের কথায় পরিষ্কার হলো এসব ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। আসল সত্য একটাই, খান স্যারের প্রকৃত নাম হলো ফয়জল খান। কিন্তু সত্যি একটাই, নাম নয়, কাজেই মানুষকে বড় করে। আজ তার পরিচয় দিতে আর কোনো সার্টিফিকেট লাগে না, দেশের লাখো ছাত্রই তার পরিচয়। খান স্যারের স্বপ্ন ছিল খুব সহজ, শিক্ষা শুধু ধনীদের নয়, সবার হবে। রিক্সাওয়ালার ছেলে, চায়ের দোকানের মেয়ে, সিকিউরিটি গার্ডের সন্তান, যে সুযোগ বড় স্কুলের ছাত্ররা পায় সেই সুযোগ ওরাও পাবে। আজ পাটনা, পাটিয়ালা, ভোপাল, ভাগলপুর, যে শহরেই যাবেন কারো না কারো মুখে শুনবেন আমি খান স্যারের ছাত্র। এসপি, আইপিএস, রেলওয়ে, ডিফেন্স, ব্যাংক অফিস, সব জায়গায় আছে তার ছাত্ররা, নিজেদের ভবিষ্যৎ লিখছে। রাখি বন্ধনের এক ভিডিওতে দেখা গেছিল হাতে এত রাখি বেঁধেছিল, ছাত্রীদের ভালোবাসায় হাতটা যেন প্রায় হাতুড়ির মতো ভারী হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 হাজার মেয়ে তাকে রাখি পরিয়েছিল। আর নিজের বিয়ের দিন তার স্টুডেন্টদের জন্য যে মহাভোজের আয়োজন করেছিলেন, সেদিন প্রায় 70,000 ছাত্র হাজির ছিলেন। যেন কোনো নেতার বিশাল র্যালিও ফিকে পড়ে যায়। এডুকেশনে বিপ্লব আনার পর আজ তিনি স্বাস্থ্য সেক্টরও এক বড় ইতিহাস লিখেছেন। পাটনায় তিনি তৈরি করেছেন এমন একটি হসপিটাল যেখানে চিকিৎসা সরকারি হাসপাতালের থেকেও সস্তা, কিন্তু মান প্রাইভেট হাসপাতালের থেকেও ভালো। তিনি বলেন, রোগ তো দেখে আসে না কে গরিব কে ধনী, তাহলে চিকিৎসাও আলাদা হবে কেন? হাসপাতাল তৈরি হচ্ছিল, অপারেশন থিয়েটারে দামি মার্বেল বসানো হয়েছিল, কিন্তু হেলথ এক্সপার্ট বললেন মার্বেল ইনফেকশন বাড়াতে পারে। খান স্যার 1 সেকেন্ড ভাবলেন না, সরাসরি বললেন পুরো ফ্লোর ভেঙে ফেলো, যা সঠিক সেটাই লাগাবে। কারণ তার কাছে বিলাসিতা নয়, জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। খান স্যার বলেন, আমি দারিদ্রকে এত কাছ থেকে দেখেছি যতটা মানুষ নিজের স্ত্রীকেও দেখে না। 7 বছর বয়সে ওয়েল্ডিং শিখেছিলেন, লোহার কাজ করতেন, সঙ্গে একজন শিশুকে বাড়িতে পড়াতেন, যে ছিল খুবই দুর্বল ছাত্র। কিন্তু সেই বাচ্চাই একদিন ক্লাসে টপার হলো। সেই দিনই ফয়জল খান হয়ে গেল খান স্যার। ওয়ার্ল্ড ওয়ার পড়ালে মনে হবে যুদ্ধটাই চোখের সামনে চলছে। ফ্রিডম স্ট্রাগল বোঝালে মনে হবে ভগৎ সিং ক্লাসরুমে বসে আছে। ইউক্রেন রুশিয়া হোক বা ইসরায়েল প্যালেস্টাইন, জটিল বিষয়কে এমন সহজ ভাষায় বলেন যে শুনতে শুনতে হাসিও আসে, চিন্তাও জাগে। তার পাঠ মাথায় থাকে না, মনে গেঁথে যায়। তার ভাষায় বইয়ের গন্ধ নয়, মাটির গন্ধ আছে। তিনি হয়তো কখনো সেনাবাহিনীর পোশাক পরতে পারেননি, কিন্তু আজ তার ইউনিফর্ম লাখো ছাত্রের হৃদয়ে পতাকা তোলে। তিনি জানেন দেশ শুধু বর্ডারে নয়, ক্লাসরুমেও গড়ে ওঠে। খান স্যার আমাদের শেখান মিশন বড় হয় যখন আমি বদলে আমরা হয়ে যাই। তিনি বিহারের মাটির সেই প্রদীপ, যিনি শুধু পাটনায় নয় পুরো ভারতকে আলোকিত করেছেন। দেশ বদলাবে কবে? যখন প্রতিটা শিশু নিজের গল্প নিজের হাতে লিখবে। আর সেই কলম তুলে দেওয়ার কাজটাই খান স্যার শুরু করেছেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণার গল্প নিয়ে। ততক্ষণ নিজের যত্ন নেবেন। জয় হিন্দ, জয় ভারত।